এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল কে না চায়, বা চুল উঠে উঠে সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, চুল পড়ার সমস্যা দূর করছেন, অবশ্যই তোমরা বাড়িতে বসে এই রেমেডি বা কিচেনে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি ব্যবহার করো। এতে যেমন তোমাদের চুল পড়ার সমস্যা দূর করতে সাহায্য করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাবে, চুলটাকে গোড়া থেকে কালো করে মজবুত করবে, আর নতুন চুলও কিন্তু হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে ভৃঙ্গরাজ বা কেশরাজ। তোমরা তো সবাই জানো ভৃঙ্গরাজ বা কেশরাজ কিন্তু সবাই চুলের রাজা বলে, কারণ ভৃঙ্গরাজ কেশরাজ কিন্তু ব্যবহার করলে বা ভৃঙ্গরাজ কেশরাজ কিন্তু সবার বাড়ির আনাচে কানাচে প্রায় হয়ে থাকে। আর এই ভৃঙ্গরাজ কেশরাজ ব্যবহার করে আমাদের চুলের গোড়াকে যেমন মজবুত করবে, চুল পড়ার সমস্যা যেমন দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তো তোমরা কিন্তু অনেকে হয়তো ভাবছো তোমরা ভৃঙ্গরাজ কেশরাজ পাবে কোথায়। তোমরা অবশ্যই কিন্তু ভৃঙ্গরাজ কেশরাজ ব্যবহার করা বা ব্যবহার করতে চাইলে তোমরা বা ব্যবহার করো। এতে তোমাদের চুল পড়ার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু চুলটাকে গোড়া থেকে কালো করবে, মজবুত করতে সাহায্য করবে। তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে এই ভৃঙ্গরাজ বা কেশরাজ। আর এর সঙ্গে কিন্তু দিয়ে দিলাম রসুন। রসুন তো তোমরা সবাই জানো, রসুন কিন্তু ব্যবহার করে আমাদের চুলের গোড়া যেমন মজবুত করবে, চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা করতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা দেখতেই পাচ্ছ এর কালারটা, পুরো দেখতেই পাচ্ছ পুরো গাঢ় কালো হয়ে গেছে। আর বুঝতেই পারছো এটা ব্যবহার করে তোমাদের চুলটা কতটা পরিমাণে লম্বা ঘন করতে সাহায্য করবে। আর এরপর তোমরা এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নাও। 10 মিনিট মতন ফুটিয়ে নিয়ে পরিষ্কার কাপড়ের মধ্যে এটাকে বের করে নাও। অবশ্যই কিন্তু তোমরা কিন্তু অনলাইনেও কিন্তু পেয়ে যাবে এই ভৃঙ্গরাজ বা কেশরাজ বা চুলের মহা ওষুধ যাকে বলে। আর এটা ব্যবহার করে তোমাদের চুল পড়ার সমস্যা যেমন দূর করবে, চুলের ডগা ফাটার সমস্যা দূর করবে, চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। এর সঙ্গে তোমরা মিশিয়ে নাও প্যারাশুটের নারকেল তেল, তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে। আর এইভাবে তোমরা ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে অবশ্যই কিন্তু তোমরা এটা স্প্রে বোতল কটন প্যাডের মাধ্যমে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে। এরপর কটন প্যাড নিয়ে তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। দেখবে অনেকে ডাই কলম হেনা যাই করো, ওগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না, কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো করলে কিন্তু অবশ্যই অনেক দিন থাকে, যাতে চুলের কোনো ক্ষতি করে না। তেমন কিন্তু চুল পড়ার সমস্যা যেমন দূর করবে, তেমনই কিন্তু চুলের গোড়া মজবুত করে দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হতে সাহায্য করবে। তোমরা কটন প্যাড স্প্রে বোতল যায় নয়, একটু ভালো করে এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে দেখবে যেন এটা খুব সুন্দরভাবে লেগে যায়। তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা হেয়ারটাকে তোমরা মাসাজ করে রেখে দেবে। যতক্ষণ তোমরা বেশি রাখবে, ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এইভাবে করে তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। দেখবে অনেকের কিন্তু সামনের দিকে চুল থাকে না, বা দেখবে চুল উঠে উঠে কিন্তু সিঁথি চওড়া হয়ে যাচ্ছে। তোমরা এই রেমেডি ব্যবহার করে দেখো, এতে চুলের মধ্যে যেমন একটা ভালো অয়েলি মনে হবে, যাতে চুলটাকে কিন্তু ভালো লাগবে আর চুলটা কিন্তু খুব ভালো থাকবে। আর চুলটাকে কিন্তু গোড়া থেকে মজবুত ও কালো করতে সাহায্য করবে। আর এটা মেখে নিয়ে অবশ্যই কিন্তু দুটো হাতের সাহায্যে সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। আর
দুটো হাত দিয়ে হেয়ারটাকে তোমরা ম্যাসাজ করে নেওয়ার পর যতক্ষণ বা যতটা টাইম তোমরা রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। আরও ভালো হয় তোমরা এটা যেদিন ব্যবহার করবে সেদিন তোমরা শ্যাম্পু কন্ডিশনার তোমরা ব্যবহার করো না। তোমরা কিন্তু নর্মাল জলে হেয়ারটাকে তোমরা ওয়াশ করে নেওয়ার পর 1-2 দিন পর কিন্তু তোমরা শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করো। এতে কি হবে, তোমাদের চুলটাকে কিন্তু ভালো তো রাখবেই, চুলটাকে কিন্তু গোড়া থেকে কালো করতে সাহায্য করবে। আর দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আর এইভাবে বাড়িতে বসে খুব সহজে কর এই রেমেডি, যাতে তোমাদের চুলটা গোড়া থেকে মজবুত কালো ঘন হবে, চুল পড়ার সমস্যা দূর হবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তো বন্ধুরা, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।